আপনি কি জানেন একজন ছেলে মেয়ে চাকরি পেতে কতটা পরিশ্রম করে? এসএসসির পরীক্ষায় রাত জেগে পড়াশোনা করে, কোচিং করে কতগুলো কষ্টের গল্প শুনেছেন আপনি। কিন্তু আপনি জানেন বাস্তবে কারা চাকরি পায়? যে টাকা দিয়ে ঘুষ দেয়, যে দলের লোক, আর যারা উপর থেকে ফোন করায়। আজ আমি স্পষ্টভাবে বলবো, পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং তার পিছনে হাত আছে রাজনীতি এবং দুর্নীতির। পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির মাধ্যমে যাদের চাকরি হয়েছিল, কোর্ট সেগুলো নিয়োগ বাতিল করে দিয়েছে। কারণটি কি? কারণটা হলো নিয়োগ প্রক্রিয়ায় বিশাল দুর্নীতি হয়েছে। ঘুষ নিয়ে, নকল নাম ঢুকিয়ে, স্বজনপ্রীতি আর অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। কারো কাছে 5 লাখ, কারো কাছে 10 লাখ টাকা নেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ কেস নয়। এখানে মন্ত্রীর নাম উঠে এসেছে, শিক্ষা দপ্তরের বড় বড় অফিসাররাও এর মধ্যে জড়িত আছে এবং পার্থ চট্টোপাধ্যায়, যিনি প্রাক্তন মন্ত্রী, তার ঘরে মিলেছিল কোটি কোটি টাকা। এখন প্রশ্ন হলো, এত বড় কেলেঙ্কারি হচ্ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী জানতেনই না? এতগুলো চাকরি ঘুষ দিয়ে বিক্রি হয়েছে আর সরকারের চোখে পড়লই না, নাকি সবকিছু মেনে নেওয়া হয়েছে? মুখ্যমন্ত্রী কি জানতেন না, বা চুপ করে সব দেখে গেছেন? এটা শুধু দুর্নীতি নয়, এটা হাজার হাজার পরিশ্রমী যুবকের স্বপ্ন চুরি করা, তাদের হতাশা, তাদের পরিবারের কান্না। আর যাদের টাকা দিয়ে চাকরি হয়েছিল তারা আজ পদচ্যুত। এবার সময় এসেছে আমরা প্রশ্ন তুলব, একদম মুখের উপরে প্রশ্ন করব। আমরা আর চুপ থাকবো না। আপনার ভাই চাকরি পায়নি কেন? আপনার বোনের মেধা থাকতেও চাকরি পেল না কেন? আজ যদি আমরা চুপ থাকি, কালও এরকম অন্যায় চলতে থাকবে। চাকরি শুধু একটা কাজ নয়, এটা এক যুবকের স্বপ্ন, তার ভবিষ্যৎ। যদি সেটা ঘুষ দিয়ে বিক্রি হয়ে যায়, তাহলে এটা গণতন্ত্র নয়, এটা খোলাখুলি ডাকাতি। যারা আজ চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই, দোষ তাদের যারা যোগ্যতার বদলে ঘুষকে সম্মান দিয়েছে। কিন্তু আপনাদের হাল ছাড়তে হবে না, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারা আজ লড়ছেন তাদের বলছি, আপনার মেধা একদিন জয়ী হবে। শুধু সাহস রাখুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, নিজের উপরে বিশ্বাস রাখুন। তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল আর আপনি পরিশ্রম করে পাবেন, আর সেই চাকরি তারা কখনোই চুরি করে নিতে পারবেন না। আজ 26,000 চাকরি বাতিল হয়েছে, কিন্তু 26,000 যোদ্ধা তৈরি হয়েছে, যারা আগামী দিনে সত্যিকারের পরিবর্তন আনবে। আপনি যেখানেই থাকুন, জানুন আপনার স্বপ্ন কখনোই চুরি করা যাবে না। আমরা একসঙ্গে এই অপরাধের বিরুদ্ধে দাঁড়াবো।